পাকিস্তান সুপার লিগে জাঁকজমকপূর্ণ ওপেনিং সেরিমনি, আলোক ঝলকানি আর নাচে গানে উত্তাল রাওয়ালপিন্ডিতেই গড়ালো পিএসএল এর 10তম আসরের উদ্বোধনী ম্যাচ। আইপিএল এর সাথে সাংঘর্ষিক সূচি তৈরি করে মাঠে গড়ানো পিএসএল নিয়ে এবার বাংলাদেশিদের মধ্যে আগ্রহ ছিল দারুণ। না হোক আইপিএল, পাকিস্তান সুপার লিগে যে 3 বাংলাদেশির জায়গা হয়েছে 3টা ভিন্ন দলে। তবে আসর শুরু হতে না হতেই সেই আগ্রহ আর আনন্দের জায়গায় পড়ল ফাটা। টাইগার ক্রিকেটের নান্দনিক ব্যাটার লিটন কুমার দাসকে আর দেখা যাচ্ছে না পিএসএল এর মঞ্চে। আঙুলের চোট তাকে দেশে ফিরতেই করল বাধ্য। বোলাররা সুযোগ পেলেও এমনিতেই বাংলাদেশি ব্যাটারদের বহির্দেশীয় ফ্রাঞ্চাইজি লিগে কম ডাক পড়ে। তবে গত কয়েক বছর ধরে লিটন কুমার সেই ধারাটাই ভাঙার চেষ্টা করছেন। 2023 আইপিএলে প্রথমবারের মতন 50 লাখ রুপিতে ডাক পেয়ে যান কলকাতা নাইট রাইডার্সে। এক ম্যাচে সুযোগটাও পেয়ে যান, তবে 4 বলের সেই সফরে একটি 4 হাঁকিয়েও উইকেট কিপিংয়ে স্টাম্পিং মিস করে সমালোচিত হয়ে সে যাত্রাতেই থমকে যায় তার আইপিএল স্বপ্ন। এরপর তিনি লঙ্কান প্রিমিয়ার লিগেও সুযোগ পেয়ে খেলেন ম্যাচ। এবার বিগ মঞ্চে পাকিস্তান সুপার লিগের মতন প্রতিদ্বন্দ্বী আসরে প্রথমবারের মতন করাচি কিংস এলকেডিকে ভেড়ায় দলে। একটা দারুণ আশা নিয়েই পাকিস্তানের বিমান ধরেছিলেন লিটন। ফেসবুকে লিখেছিলেন রোমাঞ্চকর সময়ের অপেক্ষায়, এমনকি করাচি শিবিরে পৌঁছেও পান উষ্ণ অভ্যর্থনা। তবে শেষ পর্যন্ত সময়টা আর রোমাঞ্চকর থাকলো না টাইগার এই ব্যাটারের। অনুশীলনে আঙুলে চোট পান লিটন, ধরা পড়ে ফ্র্যাকচার। 2 সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকার পরামর্শ দেয়া হয়। তাই তো পিএসএল এ প্রথমবারের মতন খেলার স্বপ্ন এ যাত্রায় এখানেই থমকে যায় এলকেডির। পিএসএল ছেড়ে দেশে ফিরে আসছেন লিটন। ফেসবুক পোস্টে তিনি জানান, করাচি কিংসের হয়ে খেলতে তিনি মুখিয়েছিলেন, কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। লিটন ফিরছেন, তবে পিএসএল এ এখনও রিশাদ হোসেন ও নাহিদ রানারা ঠিকই আছেন। ওপেনিং ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে যদিও রিশাদ সুযোগ পাননি, তবে সামনে এই দলের খেলায় ঠিকই মনোযোগ রাখবে টাইগার সমর্থকরা। আর পেশোয়ার জালমিতে খেলবেন টাইগার স্পিডস্টার নাহিদ রানা, যদিও তিনি পিএসএল এ যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষে।